সমাজে 10টা মুরব্বীর সামনে বলতা এটা আমি ভুল করছি, এটা আমার অপরাধ হয়েছে। বেটা তুমি এই কথা না কয়ে বারবার খালি কথাটা এইভাবে ঘুরাইতেছো, অপরাধ তুমি স্বীকারই করো না। আর এবার জীবন গেছে এই দিক দিয়ে। সাক্ষী রাখছি আমি। তোমার কি তুমি ভুল করছো এটা স্বীকার করতে গিয়ে তোমার সমস্যা? আমি ভুল করলে স্বীকার করতে আমার অসুবিধা না তো, কিন্তু এরা যে অভিযোগ করতেছে এটা তো মিথ্যা। কোন অভিযোগ? এই দাঁড়াও, কোন অভিযোগ? এরা বলতেছে আমি মোবাইল নিয়ে গেছি। আচ্ছা ধরলাম তুমি মোবাইল নাও নাই। আমি ওখান থেকে পালাই আসছি। আচ্ছা পালায়ও আসো নাই। আচ্ছা পালায়ও আসো। এই দাঁড়াও, এই বেটা দাঁড়াও, পালায়ও আসো নাই, এমনি আসছো। এখন তারপর এখন কি বলেন? তারপরে কি তুমি আর ওখানে আর বাড়িতে যাওয়া দরকার ছিল কিনা? হ্যাঁ আমার দরকার। কেন যাও নাই তুমি? তুমি কেন যাও নাই? এই তুমি যাও নাই কেন? এই বেটা তুমি যাও নাই কেন? তো এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বেটা, তুমি বেটা হাঁটতে পারো, যাও নাই কেন তুমি? হ্যাঁ আবার এদিকে বয়ে বয়া মুখ এক থাপড়ায় দাঁত ফালাই দিব, ফাজিল কোথাকার। আবার এনে বয়ে অপরাধ স্বীকার না করে আবার একদম গলা নামাই দিব তোর বেটা, ফাজিল কোথাকার। মরে যায় অবস্থা বেটা। তারপর আর বাইরে এতটুকু রহম দিলের মধ্যে হয় নাই না? টাকা না দিতে পারি ওরা, বুঝলাম গরিব মানুষ, টাকা দিতে পারবো না। আরে বারবার গিয়েছে, হয়তো খবরটা তো নেওয়া দরকার ছিল। পোলার তো মরে যায়, ওর তো বাচ্চাটা এতিম হয়ে যেত যদি মরতো। তুমি আমার কথা শোনো, ওর ক্ষতি হয়েছে কত টাকার? আমার এই পর্যন্ত 8 লাখ গেছে, 8 লাখ একটু কম গেছে। 8 লাখ গেছে কি? এই চিকিৎসা ওর পুরো রিসিট মিসিট কোথায়? এডি এই কাগজপত্র আছে। দেই কাগজ আনো। এখন গাড়িটা মাইরা দেওয়ার পরে তোমার কি কি ক্ষতি হয়েছে? গাড়িটা মাইরা দেওয়ার পরে আমার যেরকম এই যখন নাইমা যায়, অ্যাক্সিডেন্ট করার পরে নাইমা যায়, তখন হইলো আজ যে স্ট্যান্ডিং আছে না বাম সাইডে দরজা, ওই দরজা আর কি ভাঙ্গা, সামনে বডি পুরো ভাঙ্গা আমার লগে মিলে গেছে গা। হ্যাঁ সাইড আর কিছু হয় না। হাসপাতালের কাজ হইছে নি। আচ্ছা আচ্ছা। আমার এই হাতটা মনে করেন যে ভাঙ্গা, হাতটা এই দোনোটা দুই সাইডে বাইরে মনে করেন যে ওটা মধ্যে দাঁত খেয়ে গেছে গা। পাও মনে করেন উড়ে যায় নাই, পাও ভাঙ্গা আড্ডি বেরিয়ে গেছে গা। মাথার মধ্যে উপরে ছাদ আছে না, এই ছাদের এই যে টাক আছে, এই উপরে যে ছাদের প্লেন সিট না, ওটা মাথার মধ্যে দেখাই দেখছে। আমি আর নড়াচড়া দিতে পারি না। ওই টাইমে সিগান ভাই গাড়ি থেকে নেমে গেল গা ওই মুহূর্তে। কে নামছে? সিগান ভাই আচ্ছা নেমে গেল গা। তুমি দেখতেছো? হ্যাঁ আমি দেখতেছি। ওই টাইমে আমি 2 মিনিট পর্যন্ত ভাই সুস্থ। আচ্ছা আমি দেখতেছি যে হার মানি ব্যাগ, আমার মোবাইল, মোবাইল হার হলো পানের ফুলটা একটা জায়গায় ছিল, এক জায়গায় আসলে ওইগুলা নিয়ে নেমে গেছে গা। ঠিক আছে, আমার মোবাইলটা পর্যন্ত নিয়ে নেমে গেছে গা। আচ্ছা। আর আমার মনে করেন যে দেখা গেছে 300 টাকা ছিল, ওটা আমি আর পাই নাই, ওটার কথা বলতে পারবো না। তো দেখা গেছে নেমে গেল গা। এই যে গেল আমার বুকলে থেকে ঘন্টা খানিকের মধ্যে আমার বুকলে আসলো না। আমার আইডিয়া যতটুকু পাই, কি জন্য ভাইয়া আমি যে টাইমে আবার দেখা গেছে আমার জ্ঞান ফিরছে, ওই টাইমে দেখি যে আমার সামনে মনে করেন যে ফায়ার সার্ভিসের লোকজন। ওই টাইমে মনে করেন যে আমি বুঝলাম কেমন যে ঘন্টা খানিকের মতন হয়েছে, কারণ আমার শরীরে মানে মাথার যে রক্ত পড়ছে, মানে চোখ মিলে তাকাতে হয় না, পুরো শক্ত হয়ে গেছে গা। তো ঘন্টা খানিকের মতন হয়েছে, নয়তো রক্তটা এইভাবে শুকাইনার কথা।